চলো শুরু করা যাক। আজকে ফার্স্টের ভিডিওতে রিলেশনের একদম ইন্ট্রোডাকশন পার্টটা হবে, যেখানে আমরা শিখবো যে অর্ডার পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বুঝি। ওকে, তো চলো শুরু করা যাক। অর্ডার পেয়ার, ওকে, বা একে বাংলায় বলা হয় ক্রমিত জোড়। ক্রমিত জোড়, ওকে। মনে করো এ আর বি, এই দুটো একই সেট বা দুটো আলাদা আলাদা সেটের এলিমেন্ট। ওকে, একই সেটও হতে পারে বা দুটো আলাদা সেটেরও হতে পারে। তো এদেরকে যদি আমরা এইভাবে লিখি যে এ কমা বি, আর এটাকে এই দুটোকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা হয়, তাহলে এটাকে বলা হয় একটা অর্ডার পেয়ার। ওকে, অর্ডার পেয়ার বা ক্রমিত জোড়। তো এই ক্রমিত জোড়টার ক্ষেত্রে প্রথম পদটা একে বলা হয় ফার্স্ট কম্পোনেন্ট, আর এই বিটাকে বলা হয় সেকেন্ড কম্পোনেন্ট। ওকে, ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট, বা এটাকে প্রথম পদ আর এটাকে দ্বিতীয় পদ, এরকম ভাবেও বলা হয়। এরপর এইটা সম্পর্কিত কতগুলো প্রপার্টিজ আছে, যেমন মনে করো 1,2 এটা একটা অর্ডার পেয়ার, 2,3 এটা একটা অর্ডার পেয়ার। এরপরে এই দুটো অর্ডার পেয়ারকে, মনে করো দুটো অর্ডার পেয়ার আছে, দুটো অর্ডার পেয়ারকে কখন সমান বলা হবে? মনে করো একটা অর্ডার পেয়ার আছে এ কমা বি, একটা অর্ডার পেয়ার আছে সি কমা ডি। তো এই দুটোকে সমান বলা হবে যদি এ এর সঙ্গে সি সমান হয়, মানে ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে এই ফার্স্ট কম্পোনেন্ট সমান হয়, এবং এই সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে এই সেকেন্ড কম্পোনেন্ট সমান হয়। অর্থাৎ এই দুটোকে আমি সমান বলতে পারি যদি এবং কেবলমাত্র যদি এ এর সঙ্গে সি সমান হয় এবং বি এর সঙ্গে ডি সমান হয়। ওকে, যদি এই দুটো হয়, এ এর সঙ্গে সি সমান আর বি এর সঙ্গে ডি সমান, তাহলে আমরা বলতে পারি এ কমা বি এই অর্ডার পেয়ারটা সি কমা ডি এই অর্ডার পেয়ারের সঙ্গে সমান। বা যদি বলা থাকে এ কমা বি এই অর্ডার পেয়ারটা সি কমা ডি অর্ডার পেয়ারের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি যে এই ফার্স্ট কম্পোনেন্ট সমান আর সেকেন্ড কম্পোনেন্ট সমান। ঠিক আছে, তো এটাই ছিল অর্ডার পেয়ার। এরপর আসি দুটো সেটের গুণফল। ওকে, দুটো সেটের ক্ষেত্রে আমরা আগে অনেক রকমের অপারেশন করেছি, তার মধ্যে ছিল যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, ওকে, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। তো এখানে দুটো সেটের গুণ সম্পর্কে জানবো। তো মনে করো এ একটা সেট, নন এমটি অবশ্যই, কারণ এ সেটে এই সেটকে অন্য একটা সেটের সঙ্গে গুণ করার জন্য অ্যাটলিস্ট আমার একটা এলিমেন্ট দরকার, তাই তো? তার জন্য আমি নট ইকুয়ালস টু ফাইভ ধরেছি। তেমনি বিও হচ্ছে নট ইকুয়ালস টু ফাইভ, মানে এ সেটে আর বি সেটে অ্যাটলিস্ট একটা করে এলিমেন্ট আছে, অন্ততপক্ষে একটা করে এলিমেন্ট আছে। তাহলে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল, কার্টেসিয়ান প্রোডাক্ট বা একে বাংলাতে বলা হয় কার্টেসীয় গুণফল, এটা কিরকম টাইপের দেখতে হয়? না, এটাকে লেখা হয় এ ক্রস বি এরকম ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট, যে সেটের এলিমেন্ট হচ্ছে অর্ডার পেয়ার আকারে থাকে, যে এ কমা বি এরকম টাইপের থাকে, সাচ দ্যাট ফার্স্ট কম্পোনেন্টটা যেটা সেটা এ সেট থেকে আসে, এবং অ্যান্ড যে সেকেন্ড কম্পোনেন্টটা সেটা বি সেট থেকে আসে। বি বিলংস টু বি। ওকে, এটাই হচ্ছে এ আর বি সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন। এক্সাম্পল নেওয়া যাক একটা। এক্সাম্পল, মনে করো এ একটা সেট হচ্ছে 1, 2, 3, 4। ওকে, বি একটা সেট যেখানে এলিমেন্ট আছে 2, 3, 5। ঠিক আছে, এরপর এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল যদি করা হয়, তাহলে সেটা কি হবে? না, অর্ডার পেয়ারের সেট এ কমা বি টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে ফার্স্ট এলিমেন্টটা এ সেট থেকে আর সেকেন্ড এলিমেন্টটা বা সেকেন্ড কম্পোনেন্টটা সেটা বি সেট থেকে। তাহলে এরকম টাইপের যতগুলো অর্ডার পেয়ার করতে পারবো, আমরা তৈরি করতে পারবো এ আর বি সেট থেকে। তো এই প্রত্যেকটা অর্ডার পেয়ারকে আমরা যদি এলিমেন্ট আকারে লিখি কোন একটা সেটে, তাহলে যে সেটটা পাবো সেটাই নিশ্চয়ই ই ক্রস বি। তাহলে এখানে ওয়ান এলিমেন্টের জন্য দেখো আমি কি পাবো? 1,2, 1,3, 1,5, 1,2, 1,3, 1,5,
তো ওয়ান এর কাজ হলো, টু এর জন্য 2,2, 2,3, 2,5, 2,2, 2,3, 2,5, ওকে। থ্রি এর জন্য 3,2, 3,3, 3,5, 4 এর জন্য 4,2, 4,3, 4,5, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এটাই হচ্ছে এ ক্রস বি। অর্থাৎ দেখো, এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে যদি পদ সংখ্যা মনে করো এম হয়, আর এখানের পদ সংখ্যা মনে করো এন, ঠিক আছে, এখানের পদ সংখ্যা এম, এখানের পদ সংখ্যা এন, তাহলে এ ক্রস বি সেটে টোটাল পদ সংখ্যা কত হবে? আমার বক্তব্য যে এন অফ এ এটা সমান যদি, আচ্ছা এম আর এন না ধরে আমি এটা মনে করছি পি আর এটা কিউ, ঠিক আছে। তো এন অফ এ সেটের পদ সংখ্যা সেটা যদি পি হয়, আর এন অফ বি অর্থাৎ বি সেটের পদ সংখ্যা সেটা যদি কিউ হয়, তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা কি হবে? অর্থাৎ এন অফ এ ক্রস বি কি হবে? এটা হবে, এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে কিউ সংখ্যক করে আমি অর্ডার পেয়ার পাবো, রাইট? যেমন ওয়ান এর জন্য এখানে তিনটে পেয়েছি, 1,2, 1,3, 1,5। টু এর জন্য 2,2, 2,3, 2,5। তাহলে ওয়ান এর জন্য এখানে তিনটে পেলাম, টু এর জন্য তিনটে পেলাম, থ্রি এর জন্য তিনটে পেলাম, চারের জন্য তিনটে পেলাম। তাহলে এন অফ এ ক্রস বি এটা কি হবে? ফার্স্ট এলিমেন্টের জন্য এখানে এ সেটে যেহেতু পি সংখ্যক পদ আছে, তাহলে প্রথম এলিমেন্টের জন্য কিউ সংখ্যক পদ পাবো, তারপরে দ্বিতীয় এলিমেন্টের জন্য আবার কিউ সংখ্যক পদ পাবো, তৃতীয় এলিমেন্টের জন্য আবার কিউ সংখ্যক পদ পাবো। এইভাবে কতগুলো কিউ পাবো? পি সংখ্যক, রাইট? কারণ পি সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এটা হবে পি টাইমস, বা পি সামান্সও বলা হয়, ঠিক আছে, পি সামান্স। ঠিক আছে, মানে পি সংখ্যক কিউ এখানে অ্যাড হচ্ছে। তাহলে এটা কিভাবে? সিম্পলি পি ইন্টু কিউ, এটা পাবে। তাহলে এ সেটের এখানে দেখো পদ সংখ্যা কত ছিল? 1, 2, 3, 4, চারটে পদ সংখ্যা ছিল এখানে। কিউ সেটের সরি, এ সেটের পদ সংখ্যা চারটে ছিল এখানে, বি সেটের পদ সংখ্যা ছিল তিনটে। তাহলে এ ক্রস বি সেটে 4 × 3, 4 × 3 = 12টা পদ পাওয়ার কথা। দেখো গুণে দেখো 12টা আসছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। ওকে, তাহলে এ সেটের পদ সংখ্যা পি আর বি সেটের পদ সংখ্যা যদি কিউ হয়, তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা হবে পি কিউ। এ ক্রস বি যেটা, সেটাই হচ্ছে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয় একে। ওকে, তো আই হোপ কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। এরপর চলো যাওয়া যাক পরের পার্টে। তো পরের পার্টে আলোচনা করা হবে যে কোনো একটা সেট আছে এ আর অন্য আরেকটা সেট আছে বি, একই সেট হতে পারে বা আলাদা সেট হতে পারে। তাহলে এ সেট থেকে বি সেটে রিলেশন বা সম্বন্ধকে কিভাবে প্রকাশ করব বা তার ডেফিনেশন কি?